بسم الله الرحمن الرحيم. رب زدني علما. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم. শুরু করি। জি, আমরা গত ক্লাসে পড়ছিলাম তাওয়া বা থামার সময় যদি দুই জবর পাওয়া যায় তাহলে এক জবর বাতিল হয়ে যাবে, আর এক জবর দিয়ে এক আলিফ টানতে হবে। যেমন তাওয়া বা আলিফ জবর বা, থামার কারণে একটা জবর কি হয়? জি হ্যাঁ, অবশ্যই দুই জবরের বামি আলিফ অবশ্যই থাকবে এবং সেখানে থামলে অবশ্যই আলিফকে ধরতে হবে। হ্যাঁ, তাহলে তাওয়াবা তাওয়াবা, দুই জবরে দম ফেলিলে, দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। তাওয়াবা, গোল চিহ্নটা এটা বাংলাতে দাড়ি বা কমা বলি, আরবিতে বলে ওয়াকফ, ওয়াকফ চিহ্ন। জি হ্যাঁ, এখানে ওয়ার বামে আলিফ আছে, জবরে বামে, জবরে বামে আলিফ থাকিলে এক আলিফ টানতে হয়। জবরে বামে আলিফ থাকিলে এক আলিফ টানতে হয়। জবরে বামে আলিফ থাকিলে এক আলিফ টানতে হয়। পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। বা ওয়াও পেশ বু, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। বা ইয়া জের বি, আরে ওয়াও আলিফ জবর ওয়া, বা ওয়াও পেশ বু, বা ইয়া জের বি, ওয়া বু বি। তাহলে ওই যে এক আলিফের 6টা সূত্র পড়াইছিলাম। জবরের বামে আলিফ থাকলে এক আলিফ, পেশের বামে ওয়াও সাকিন থাকলে এক আলিফ, জেরের বামে ইয়া সাকিন থাকলে এক আলিফ, খাড়া জবর থাকলে, খাড়া জের থাকলে, উল্টা পেশ থাকলে, এই 6টা সূত্র মনে রাখতে হবে। এরপরে দুই জবরে দম ফেললে এক জবর বাতিল হবে। কয় জবর বাতিল হবে? এক জবর বাতিল হবে। তাহলে এক জবর বাদ হলে কয় জবর থাকবে? এক জবর। তাহলে জবরের বামে আলিফ থাকিলে এক আলিফ টানতে হয়। মানে থামার কারণে একটা জবর বাতিল হয়ে গেছে। যেমন থামার কারণে 5টা জায়গায় সমস্ত কিছু বাতিল হয়েছে। জবর, জের, পেশ, দুই জের, দুই পেশ, এই 5টা জায়গায় থামলে পরিপূর্ণভাবে বাতিল, আর দুই জবরে থামলে এক জবর শুধু বাতিল হবে। এবার বুঝছেন? আচ্ছা, তাহলে এটা গেল।
এটা মাদ্দে তবাই বা মাদ্দে আসলি, যে কোনো একটা নাম বললে হবে। মাদ্দে তবাই ধরেন, একটা নাম বলাই ভালো, বেশি বললে আবার পেঁচ খাবে। এটা বা দিয়ে দিই। এই ছয়টা জবরের বামে আলিফ থাকলে কয় আলিফ, অথবা খাড়া জবর হলে কয় আলিফ, পেশের বামে ওয়াও সেকিন থাকলে কয় আলিফ, অথবা উল্টা পেশ থাকলে কয় আলিফ, জেরের বামে ইয়া সেকিন থাকলে কয় আলিফ, অথবা খাড়া জের থাকলে কয় আলিফ। তাহলে এই এক আলিফের ছয়টা সূত্র মনে রাখবেন, কারণ এটা দিয়ে বাকি মাতগুলা তৈরি হবে। আমি সংক্ষেপে, বই তো সংক্ষেপে বুঝাইছে, এটা আবার সহজ করে দিছি। তাহলে এবার আসেন, আমরা এর আগে পড়ছিলাম মাদ্দে লিন। মাদ্দে লিন, মাদ্দে লিনটা আজকে বুঝানো যাবে না, বুঝাইলে পেশ লাগবে। আজকে আমরা পড়বো মাদ্দে আরদি। মাদ্দে, মাদ্দে আরদি বা আরজি, আরজি বললেও চলবে, বাংলা লিখে দিব। আচ্ছা, মাদ্দে আরজি। বুঝার লাইগা, লেখার লাইগা। মাদ্দে আরজি বাংলায়, আর যদি আরবিতে লেখেন তাহলে হবে আরদি। আরদি, আরবিতে লিখলে আরদি, আর বাংলায় লিখলে আরজি, যে কোনো একটা লিখলেই চলবে। লেখেন জি, লেখা আছে। এবারে আসেন সূরা ফাতিহা। না, সূরা ফাতিহা প্রথম আমরা লেখি আল আলামিন। মিন, বাবু এদিক খেয়াল করি, জেরের বামে ইয়া সেকিন থাকলে কয় আলিফ যেন, এক আলিফ। এই সূত্রটা মনে রাখবে, জেরের বামে ইয়া সেকিন থাকলে এক আলিফ। তাহলে আইন জবর আ, লাম জবর লা, আলা। আইনে খাড়া জবর আছে, আইন খাড়া জবর আ, এক আলিফ। লাম জবর লা, আলা, আলা। মিম ইয়া জের মি, জেরের বামে ইয়া সাকিন কয় আলিফ টানতে হয়। হ্যাঁ, এই সূত্র যদি মনে না থাকে তাহলে পরেরটা মিলাইতে পারবেন না কিন্তু। তাহলে জেরের বামে ইয়া সাকিন কয় আলিফ টানতে হয়। আলামি, নুন জবর না, আলামিনা, এটা লেখা আছে, কিন্তু আমরা করি কি আলামিন। শেষের অক্ষরে লাগাই কি সাকিন, আছে কি জবর। জবরটা কেন বাতিল হইলো? থামার কারণে, দম ফেলার কারণে বা থামার কারণে জবর বাতিল হয়ে গেছে, এজন্য সাকিন লাগাইছি। এটাকেই বলে আরজি সাকিন। কি সাকিন? আরজি সাকিন মানে কি? অস্থায়ী সাকিন বা মনে মনে ধরা সাকিন বা থামার কারণে সাকিন। হ্যাঁ, তাহলে মিম ইয়াদের মি, মি মিলবে নুনের সাথে মিন, তিনটা অক্ষর একসঙ্গে টানতে হবে। মি মিলবে ইয়ার সাথে মি, আবার বুঝাই, মিমজের মি হারকাত তাড়াতাড়ি। প্রথম দেখেন মিমজের মি তাড়াতাড়ি,
এরপরে যখন ইয়াটা যুক্ত হবে তখন হবে কয় আলিফ? এক আলিফ। মিম ইয়াজের মি। এবারে এই দুইটা অক্ষর মিলাই তৃতীয় নম্বর অক্ষরের সঙ্গে লাগাই দিতে হবে, মিলাই দিতে হবে। মি মিলবেন নুনের সাথে মিম, মি মিলবেন নুনের সাথে মিম। এক আলিফ মাদের বামে, এক আলিফ মাদের বামে আর জি সাকিন হইলে, জি সাকিন হইলে তিন আলিফ টানতে হয়। এক আলিফ মাদের বামে, এক আলিফ কিসের বামে, এক আলিফ কিসের বামে আর জি সাকিন হইলে তিন আলিফ টানতে হয়। এক আলিফ মাদের বামে আর জি সাকিন হইলে তিন আলিফ টানতে হয়। এক আলিফ মাদের বামে আর জি সাকিন হইলে তিন আলিফ টানতে হয়। এক আলিফ মাদের বামে আর জি সাকিন হইলে তিন আলিফ টানতে হয়। মাদ্দে আরজি তাকে কয়, মাদ্দে আরজি তাকে, বাস। তাহলে এক আলিফ মাদের বামে আরজি সাকিন হইলে কয় আলিফ হবে? তিন আলিফ টানতে হবে। হ্যাঁ, তিন আলিফ। তাহলে আলামিন, আলামিন। এক আলিফ মাদের বামে আর জি সাকিন হইলে তিন আলিফ টানতে হয়। এক আলিফ মাদের বামে আর জি সাকিন হইলে তিন আলিফ টানতে হয়। এক আলিফ মাদের বামে আর জি সাকিন হইলে তিন আলিফ টানতে হয়। আলামিন। এরপরে রজবর র, তাড়াতাড়ি হারকাত। র হায়াদের হি, এখানে কয় আলিফ হবে? এক আলিফ। যখন তৃতীয় নম্বর অক্ষরের সঙ্গে যুক্ত হবে তখন কয় আলিফ হবে? তিন আলিফ। এই তো বুঝে আসছি। আরে হায়াদের হি, হি মিলবে মিমের সাথে হিম, হি মিলবে মিমের সাথে হিম। রহিম। এক আলিফ মাদের বামে আর জি সাকিন হইলে কয় আলিফ টানতে হয়? এক আলিফ মাদের বামে আর জি সাকিন হইলে কয় আলিফ টানতে হয়? রহিম। তাহলে তিন আলিফ মাদ দুই প্রকার। আচ্ছা, এটা বুঝে আসছে তো নাকি? এই দুইটা একটু কঠিন, মাদ্দে লিন আর মাদ্দে আরজি, আর দুই বা আরজি, এই দুইটা একটু প্যাচ লাগে। করতে করতে আবার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। যখন কোরআন পড়বেন তখন ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, মানে তিন আলিফ মাদ দুই প্রকার। এটা তিন আলিফ এক প্রকার গেল, আরেক প্রকার তিন আলিফ আছে। কাল কাউসার
লিখতেছেন? না লিখলে তো চলবে, এটা বোঝানোর জন্য লিখলাম। তাহলে দেখেন হামজা নুনজের ইন, এখানে আরেকটা নিয়ম আছে, এটা এখন আমরা পড়ি নেই, ওটা পরবর্তীতে আসবে ইনশাআল্লাহ। হামজা নুনজের ইন, নুন আলিফ জবর না, কয় আলিফ? এক আলিফ। তিন আলিফে এখন আমরা যাইনি ওই সূত্রে। তাহলে হামজা নুনজের ইন, নুন আলিফ জবর না, জবরে বামে আলিফ থাকিলে এক আলিফ টান দেওয়া হয়। জবরে বামে আলিফ থাকিলে এক আলিফ টানতে হয়। জবরে বামে কি থাকিলে কয় আলিফ টানতে হয়। বাস, এখন আসেন হামজা দুই প্রকার। হামজা দুই প্রকার, কি কি? লম্বা হামজা আর গোল হামজা। এটাকে বলে লম্বা হামজা আর এটাকে বলে গোল হামজা। তাহলে এটা হচ্ছে স্থায়ী হামজা আর এটা হচ্ছে অস্থায়ী হামজা। এই যে দুইটারে পাওয়ার কম বেশি আছে। তাহলে এবার দেখেন এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে কি হামজা? লম্বা হামজা। এক আলিফ মাদের বামে লম্বা হামজা। এর আগে আমরা কি বলছি? এক আলিফ মাদের বামে আরজি সাকিন হইলে কয় আলিফ? তিন আলিফ। এক আলিফ মাদের বামে আরজি সাকিন হইলে তিন আলিফ। আর এখানে বলছে এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে তিন আলিফ। এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে তিন আলিফ টানতে হবে। খেয়াল করি, তাহলে নুন আলিফ জবর না, এক আলিফ মাদের বামে, এক আলিফ মাদের বামে। আবার বলেন হয় আলিফ মাদের বামে। সবাই কন হয় আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে তিন আলিফ টানতে হয়। এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে তিন আলিফ টানতে হয়। এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে তিন আলিফ টানতে হয়। ইন্না আ'তাইনাকাল কাউসার। এই আইনটা আমাদের ম্যাক্সিমাম মানুষের হয় না। লম্বা হামজাটা এটা কি একেবারে সবসময় মনে থাকবে? হ্যাঁ, এটা তো জবর আছেই, মনে থাকবে। এটা হচ্ছে খালি আলিফ আর এটা হচ্ছে হামজা। লম্বা হামজা থাকলে সিলার কাটতে হয়, আমার মনে হয়। ও, যদি এক আলিফও টানেন গুনাহ নেই, ওটার মাসালা আছে। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, তাহলে হামজা আইন জবর আ, এই আইনটা আমরা উচ্চারণ অনেকেই করি না। এই জায়গাটাতে আমাদের ভুল। আ আ আ ইন্না আ'তাইনাকাল কাউসার। أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر তাহলে এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে কয় আলিফ? তিন আলিফ। এটা সূত্র বুঝাইলাম। যদি মনে না থাকে এরকম একটা চিহ্ন আছে, দেখেন, সূরা কাউসার বের করেন, পৃষ্ঠা নাম্বার 69। মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে
মুনফাসিল। এই যে আছে ইন্না আ'তাইনাকাল কাউসার মাদ্দে মুনফাসিল। ফাসাল্লি লিরাব্বিকা হ্যাঁ? ওয়ানহার ইন্না শানিআকা ওয়াল আবতার। ঠিক আছে, খেয়াল করি। তাহলে এই চিকন চিহ্নটা, এটাকে বলে মাদের চিহ্ন, তিন আলিফ মাদের চিহ্ন। এই চিহ্নটা যেই অক্ষরের উপরে থাকবে এই অক্ষরটা তিন আলিফ টানবেন, ব্যাস। এই যে জবরের উপরে চিহ্ন, ওভার চিহ্ন, কিন্তু এটা জবরদের পেশ কিছুই না, এটাকে বলে তিন আলিফ মাদের চিহ্ন। এই চিহ্নটা যেই অক্ষরের উপরে থাকবে ওই অক্ষরটাকে তিন আলিফ টানতে হবে। হ্যাঁ, এইটা মনে রাখলেই চলবে ইনশাআল্লাহ। তাহলে তিন আলিফ মাদের চিহ্ন চিনলাম, চিকন চিহ্ন, এটাকে বলে তিন আলিফ মাদের চিহ্ন অথবা চিকন চিহ্ন। আরেকটা আছে, তাহলে বেটা হ্যাঁ মোটা ওটা মোটা। মোটা হয়ে গেল। বেশি মোটা হয়ে গেল। এরকম একটা চিহ্ন আছে, দেখেন, জবরের উপরে। আছে না? ও এখানে যা, এটা শা। এবার দেখেন, জিম আলিফ জবর যা, কয় আলিফ? এক আলিফ। জিম আলিফ জবর যা, কয় আলিফ? এক আলিফ। এর আগে আমরা বলছি এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে কয় আলিফ? তিন আলিফ। এখন আসেন, এক আলিফ মাদের বামে গোল হামজা পাইলে চার আলিফ। এক আলিফ মাদের বামে গোল হামজা পাইলে চার আলিফ, আর লম্বা হামজা পাইলে তিন আলিফ। লম্বা হামজা পাইলে তিন আলিফ, আর এক আলিফ মাদের বামে গোল হামজা পাইলে চার আলিফ। এই যে কারণ এটা হচ্ছে স্থায়ী হামজা, অরিজিনাল হামজা, আর লম্বা হামজাটা হচ্ছে তৈরি করা হামজা, অস্থায়ী হামজা। এজন্য ওটা তিন আলিফ, এটা চার আলিফ। এখন আসেন ইন্নাটা আবার দেখাই। এই চিকন চিহ্নটা তিন আলিফ, কয় আলিফ? তিন আলিফ। আর এই ছুরির মতন চিহ্নটা কয় আলিফ? চার আলিফ। এই চিহ্ন দুটো মনে থাকবে না? আচ্ছা, তাহলে চিকন চিহ্ন থাকলে তিন আলিফ, আর মোটা চিহ্ন থাকলে চার আলিফ টানতে হবে, ব্যাস। চার আলিফ। জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা, যা, এটা হচ্ছে ইন্না। ঠিক আছে, কিন্তু আলিফ হবে না যদি এমনি বানান করে পরিষ্কার কি করবো? আপনি বলবো না আলিফ কোনটা? এটা না এটা? এটা আলিফ, এটা এটা হামজা। হামজা নুনজার ইন, নুন আলিফ জবর না। যখন আলিফটা খালি থাকবে, জবরদের পেশ থাকবে না, তখন ওইটাকে আলিফ ধরবো। আর যখন জবরদের পেশ বা দুই জবর দুইজের দুই পেশ বা সুকুন থাকবে, তখন ওইটাকে আমরা হামজা বলবো। হ্যাঁ, যে কোনো কিছু থাকলেই হামজা, আর কোনো কিছু না থাকলেই আলিফ। এই হচ্ছে পার্থক্য। শিন আলিফ জবর শা, হামজা জবর আ, শা, আ।
তাহলে এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে কয় আলিফ, আর এক আলিফ মাদের বামে গোল হামজা পাইলে কয় আলিফ। এটা কয় আলিফ মাদের চিহ্ন, এটা কয় আলিফ মাদের চিহ্ন। এটাকে মোটা চিহ্ন বলে, এটাকে চিকন চিহ্ন বলে। মোটা চিহ্ন থাকলে 4 আলিফ, আর চিকন চিহ্ন থাকলেই 3 আলিফ। এটা এক কথায় শেষ। এটা যদি বিস্তারিত পড়তে যান, এই শুধু মোটা চিহ্নটা বুঝাইতে, পরিপূর্ণভাবে বুঝাইতে আমাদের কমসে কম 5 থেকে 7 দিন লাগতো। জি, এটা মোটা মাদের চিহ্ন, মাদের চিহ্ন। এটা হচ্ছে 4 আলিফ মাদের চিহ্ন। হ্যাঁ, ও মাদের নাম। এটা আছে মাদ্দে মুত্তাসিল, এটা আছে মাদ্দে মুনফাসিল, এটা আছে মাদ্দে মুত্তাসিল। এখন আমি শুধু নামগুলো বলি। মাদ্দে ভাই, জি। এখন এইটার 5টা আছে, এই 5টার নামটা শুধু বলে দিই। এটার নাম মাদ্দে মুত্তাসিল, এরপর আছে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। এটা 5 প্রকার আছে। কিন্তু এই মোটা চিহ্নটা চিনলেই আর কিচ্ছু লাগবে না। এটা দেখলেই 4 আলিফ টানবে, এটা দেখলেই 3 আলিফ টানবে। সাদাকাল্লাহু আলাইহি। হ্যাঁ, মাদ্দে মুত্তাসিল, আর ওই 3 আলিফটা আছে মাদ্দে মুনফাসিল। জি, জি।